দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আমাদের আজকের আলোচনার বিষয় শান্তির ঘর। কি বললাম? বাংলাদেশটাকে একটা ঘর মনে করেন, এটাকে শান্তি দিয়ে পরিপূর্ণ করার জন্য কি লাগবে? সূরা ইউনূসের এই 25 নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা শুনিয়েছেন। আল্লাহর কথা শুনে আমরা ওইভাবে দেশটা সাজাবো, পুরা দেশটাকে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দেবেন ইনশাআল্লাহ। কোরআন কারীম থেকে পড়ি না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ويهدي من يشاء إلى صراط مستقيم للذين أحسنوا الحسنى আমাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? খেয়াল করে শুনবে, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। সূরা ইউনূস কোন সূরা? বলেন এটা একটা নবীর নাম। কার নাম? মানুষ বিপদে পড়লে একটা দোয়া পড়ে, দোয়ার নাম কি? জালেমরা এমন বিপদে পড়েছে এই দোয়া পড়তে পারে না, কারণ আল্লাহ যারা বসিয়েছে তার নাম ইউনূস। তো পড়বে কি করি? দোয়া ইউনূস পড়তে গেলে ওর নাম আসবে। এই জন্য বলছে আমি এমন ঝামেলা আছি, বিপদে পড়েছে ইউনূস পড়বো, সে কায়দাও নেই, যে আসতেছে ওর নাম কি? সূরা ইউনূসের একটা মাত্র আয়াত আর একটা আয়াতের খণ্ড বিশেষ আমরা পড়েছি। এটা 10 নম্বর সূরা কোরআন কারীমে, মক্কায় নাযিল হয়েছে। আয়াত আছে 109টা, রুকু আছে 11টা। 25 নম্বর আর 26 নম্বর আয়াতের প্রথম অংশটা। আর আজ আলোচনার বিষয় আজকে আমি কোরআন দিয়ে সাজিয়েছি, এটা শান্তির ঘর। কিসের ঘর? ঘরটা যদি শান্তির হয়, পৃথিবীর মানুষের হায়াত বেড়ে যাবে। এই যে আমরা পুরুষ মানুষ যারা আছি, বাইরের জীবন থেকে যখন সাংসারিক জীবনে আসি, ঘরটা যদি শান্তির ঘর হয়, আল্লাহ পাক আমাদেরকে এই দোয়াও শিখিয়েছেন যে আমার কাছে এই দোয়াটা করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক বলেন, বান্দারা আমার কাছে বল, হে আমাদের রব, তুমি আমাদেরকে বউ দাও, সন্তান আদি দাও, এমন সন্তান এমন স্ত্রী আমাদের কপালে তুমি তৈরি করে দাও যেগুলো দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়। ফরিদপুরবাসী এমন বউ দরকার যে বউ দেখলে আমাদের চোখ শীতল হয়ে যায়, অন্যদিকে আমাদের মন আর না যায়। বউ শুধু সুন্দরী হলে এটা হবে তা না, বউকে দিনদার হওয়া লাগবে। এই পৃথিবীর ময়দানে যত কর্মে যত কঠিন কাজ আছে, বাইরের জীবনের সব শক্ত কাজগুলো করে যখন মানুষ বাড়িতে আসবে, ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই স্ত্রীর মাধ্যমে আল্লাহ আলাদা শান্তি পুরুষ করে দেবে। আমিন আয়াতিহি আন খলাকাকুম মিন আজওয়াজিকুম লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। এর ব্যাখ্যা বিশ্লেষণ এইটাই বলে, এখানে মানুষ কাবা শরীফ যখন তাওয়াফ করে, প্রত্যেকটা চক্কর দেওয়ার সময় আমি দেখেছি রুকনে ইয়ামিন থেকে শুরু করে হাজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় লক্ষ লক্ষ মানুষেরা পড়তে থাকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। তাদের হাসানিতে দেখেছি এই দুনিয়ার হাসানা প্রধানত 3টা। 1 নম্বরে শান্তির ঘর, ওই ঘরটা শান্তির ঘর যে ঘরের ভেতরে ইসলাম আছে। ঘরের মেয়ে লোক সন্তানগুলো ইসলাম মেনে চলে,
বাইরের জীবন থেকে আসার পরে ঘরটা আমরা এমন শান্তি পরিপূর্ণ করে রাখে, বাইরের যত ক্লান্তি শ্রান্তি সব আল্লাহ ঘরে প্রবেশ করলে দূর করে দেয়। এই যে রাতের বেলা এখন বাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় কত রকমের ভয়, কিন্তু ঘরে প্রবেশ করলে একটা আলাদা শান্তি আল্লাহ তৈরি করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইসলামের একটা ঘর আছে, এই ঘরটা পরিপূর্ণ করার শান্তি দিয়ে, এই ঘর যদি কেউ শান্তি দিয়ে পরিপূর্ণ করে নিতে চায়, কমপক্ষে 16টা বিষয় দুনিয়াতে তাকে মানা লাগবে। আল্লাহকে এই ঘরের দিকে আমাদেরকে আহ্বান জানাচ্ছেন, আল্লাহ তোমাদেরকে ডাকতেছেন শান্তির ঘরের দিকে, আল্লাহকে ঘরের দিকে ডাকে। ঘর কিসের ঘর বলেন তো? আরে ঘর বানাতে হলে আমরা কয়েকটা জিনিস পাই, সেদিকে তাকান। 1 নম্বরে পৃথিবীতে যত ঘর আমরা দেখতে পাই, ঘরের 4টা খুঁটি লাগে। খুঁটি না হলে, পিলার না হলে ঘর তুলতে পারবেন? প্রথমে খুঁটি লাগবে। এই খুঁটি 4টা খুঁটি যদি আপনি ইসলামের যে ঘরে প্রবেশ করতে চান, এই ঘরের 4টা খুঁটি আল্লাহ সাজিয়েছে নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে। ঘরে শুধু তৈরি করে ঘরে হয় না, কেউ যদি ঘরকে মজবুত করতে চায়, বিপদ আপদ থেকে, শত্রুর হাত থেকে মুক্ত করতে চায়, অবশ্যই ঘরে বসবাস করার জন্য ছাদ দেওয়া লাগবে, না টিনের ছাউনি দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘরের কথা জানাচ্ছেন যে ইসলাম নামক ঘরে প্রবেশ করলে শান্তি পাওয়া যাবে। এই ঘরটা আমার আল্লাহ ছাদ হিসাবে যার নাম দিয়েছেন, এইটার নাম হচ্ছে কালিমা। আপনি এইটা না থাকলে ঘরে প্রবেশ করতেন পারবেন, কিন্তু থাকতে পারবেন না আরামে। ওপর থেকে বৃষ্টি আসবে, ভিজে যাবে, এমনকি বহু ঝড় ঝাপটা আসতে পারে। আমরা এখন এমন একটা ঘর তৈরি করতে চাই বাংলাদেশকে, যে ঘরে এই ডাকাতি থাকবে না, ঝড় ঝাপটা আসবে না, চিন্তা থাকবে না, চিন্তা রাহাজানি এরকম কোন ভয় আমাদের এই ঘরের ভেতরে আসবে না। 57,000 বর্গ মাইল আমরা একটা ঘর বানাতে চাই। কথা বলেন ঠিক কিনা? এটা বানাতে হলে আল্লাহ পাক যে নিয়ম নীতিগুলো দিয়েছে, এইগুলো আমাদের দেশে এখন কাজে লাগান। ডক্টর মোহাম্মদ ইউনূস করবেন কিনা জানি না। এই যে নামাজের জন্য আমরা অনেকে দাওয়াত দিয়ে বেড়াই, নামাজ দাওয়াত দেওয়ার বিষয় না, নামাজ রাষ্ট্রীয় ভাবে কায়েম করার বিষয়। কোরআন কারীম জানিয়েছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, কোন মুমিনকে যদি রাষ্ট্র ক্ষমতায় বসান, ক্ষমতা পাওয়ার পরে তার কাজ হবে নামাজের বিল সমাজে জারি করা। যদিও 1 মাস 2 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমরা এটা পাইনি। এমন মানুষকে এখানে পাঠাতে হবে যে মানুষগুলো এসে আল্লাহর কোরআনের এই কথাটা পালন করবে। কথা বলেন না কেন? যদি রাজনীতি মনে করে পিছনে যান, আপনার প্রবণে আগুন লাগবে। এটা হামজা বানাচ্ছে না, আল্লাহ বানিয়ে দিয়েছে। শান্তির ঘর তৈরি করতে হবে, মাস্ট বি। নামাজ রাষ্ট্রীয় ভাবে নিয়ে আসা লাগবে। এটা আমি দাওয়াতি কাজ করে সবের মধ্যে ভাই করে মধ্যে হয় নামাজ পড়তে যাই, এভাবে দাওয়াতি কাজ করে কয়জন আসবে? এটা আইন পাশের বিষয়। আমরা আমার একটা শান্তির ঘর তৈরি করে দিতে চান। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যিনি ফিরছি, উনি ইমামতির যোগ্যতা রাখেন। উনি নিজের ছাত্রদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করাচ্ছে। আজকে আমি একটা সিরিয়াস জনের ভিডিও দেখলাম, জেনারেল মানুষ কোরআনে কারি নামন মধুর কণ্ঠে এই কারি আব্দুল বাসিদের মতো তেলাওয়াত করছে, জীবনটা জড়িয়ে যাচ্ছে। আমরা যে বলেছিলাম বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে আছেন, আমরা সবাই এরকম কোরআনওয়ালা মানুষ চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির মতো বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে, প্রতিটি বিশ্ববিদ্যালয় এরকম ভিসি দেখতে চাই, যারা নিজেরা ছাত্র ছাত্রীদেরকে নিয়ে ইমামতি করার যোগ্যতা রাখে।
একটা ভেসি যদি এখানে ইমাম হয়, হলের প্রভোস্ট তিনি যদি ইমাম হয়, তার আন্ডারে যতগুলো মানুষ থাকবে তারা যদি তার ইমামতিতে নামাজ পড়ে, কোনদিন সিট বাণিজ্য হবে না, খাদ্যের জন্য কোনদিন বাণিজ্য করা হবে না। 1 মাস 2 দিনের রিপোর্ট আজকে লিখেছে, শুধুমাত্র জালেমরা বিদায় নেওয়ার কারণে যে সমস্ত হলগুলোতে ভর্তুকি দেওয়া লাগতো, খাবারের সমস্যা ছিল, লস হতো, এই খাবারের হোটেলগুলোর মালিক এখন হলে যারা দায়িত্বে আছে ওরা বলছে আমাদের আর লস হচ্ছে না। এতটুকু বৈষম্য দূর করার পরে যদি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, এখন আমাদের সালেন গুলো চেয়ারে বসে আছে, এগুলোকে নামান, বিশেষ করে চোখ কমিয়াকে জালেমদের থাকাকালীনকে নিয়োগ দেওয়া, চোখ কমিয়াকে তাড়াতাড়ি নামান। এটা দিয়ে কিন্তু মাঝে মাঝে একটা ইস্যু তৈরি করে চোখ করার চেষ্টা চালাবে জালেমরা, কারণ জালেমরা তো বসে নেই, বিভিন্ন জায়গায় যে ওরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে এখনো। কয়েকদিন আগে আমি সিঙ্গাপুরে গিয়েছিলাম, এখান থেকে যে জালেমরা পালিয়েছে ওখানে জুলুমের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় নালিশ দিয়েছে আমার নামে, বলছে ওনার দেশে মামলা আছে, আর উনি এসে এদেশে বক্তব্য দিল। ওই দেশে যারা দায়িত্বে আছে ওরা খোঁজ খবর নিয়ে এই 2-3 দিন আগে যেহেতু মামলাটা ডিসমিস হয়ে গেছে, ওরা বিপদে আছে। আর এটা আদালত থেকে একটু বেকসুর খাবার দিয়েছে, ওর কোনো দোষ নেই, তুই বেকার ওর নামে উল্টা পাল্টা করে আমার কাছে নালিশ দিবি। ও দেশটা তো আমাদের মতো পশুকে বাঙালি না, ওরা খোঁজ খবর নিয়ে দেখতে চেয়েছে জামিনের অপরাধ, যারা নালিশ দিয়েছে নালিশ পাঠিয়ে এখন থাকার খবর আছে। নিজের ভাই রিজে কোলাল মারছেন, বাইরে বসে বসে যে মানুষগুলো ষড়যন্ত্র করছে, এদের জন্য একটা কাজ এই ঝামেলাটা হয়ে গেছে, যেহেতু ওদের নিয়োগ দেওয়া এটা আহ্বান জানাবো খুব তাড়াতাড়ি এই 16-28টা চেয়ার থেকে এদেরকে নামিয়ে এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদেরকে চেয়ারগুলোকে বসান। এটার জন্য ছেলেরা জীবন দিয়ে গেছে। তাহলে আমাদের যদি ছাদ হিসাবে আমরা তৈরি করতে না পারি দেশে, তাহলে মানে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা একটা বাক্য, এটা বাস্তবে যদি আমরা নিয়ে যেতে না পারি, আমাদের যে ঘর বানাবে ঘরটা কিন্তু বসবাসের উপযুক্ত হবে না। ঘর বানিয়ে ছাদ দিলে শুধু চারিদিকে 4টা ছড়ি দিলে হয় না, বেড়া দেওয়া লাগে, ঘরের বেড়া দেওয়া লাগে না, দেওয়াল দেওয়া লাগে। আমরা যে ঘরের দিকে ডাকতেছে শান্তির ঘর যদি আমরা বানাতে চাই, এই ঘরের বেড়া হিসাবে প্রথমে আপনাকে সৎ কাজগুলো রাষ্ট্রীয়ভাবে জারি করা লাগবে, অন্যায় কাজগুলো এগুলো রাষ্ট্রীয়ভাবে আইন পাস করে নিষিদ্ধ করা লাগবে। এটা যদি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হতো, বাংলাদেশের বহু ব্রিজের এই অবৈধ টোলগুলো বন্ধ হয়ে যেত। এটা বন্ধ হয়েছিল 5 তারিখের পর কিছু কিছু, আবার জালেমরা অনেকে এই বিভিন্ন কায়দা এটা আরম্ভ করবে কিন্তু মোনাফিকের নাম দিয়ে। আমার কথার অর্থ বোঝে? অনেক মোনাফিক এখন কিন্তু মাঠে নেমে পড়েছে, অল্প কিছু অত্যাচারের শিকার যারা হয়েছিল তারা এখন সুযোগের ব্যবহার করে আবার ওইগুলো জারি করে, আবার বৈষম্য তৈরি করা, আবার সংস্কারকে ধ্বংস করে দিয়ে রাষ্ট্র সংস্কারের জন্য তারা দাবি তুলে জীবন দিয়ে গেল। এখন যদি আমি আবার রাষ্ট্রের ভেতরে ভেজাল বাদাম, আপনাকে আবার আমাদের সংস্কার করে রাখবো। আমরা বেড়া দিতে চাই, এমন বেড়া যে বেড়া থাকলে কোনোদিন বেড়া টপকিয়ে ঘরের মানুষকে আক্রমণ করতে পারবে না। বাইরে সব কাজের আদেশগুলো এটা সোনা মতো করার বিষয়, এটা আইন পাশের বিষয়। সামাজিক জীবন ঠিক করা লাগবে চালানা হিসাবে, ঘরে চালানো লাগে, ভেন্টিলেটর লাগে, পারিবারিক জীবন ঠিক করা লাগবে এই ঘরকে মজবুত করার জন্য। পারিবারিক জীবন ঠিক করার সর্বপ্রথম যেখান থেকে বিয়ে করে মানুষ শুরু করে ওখান থেকে ইসলামকে নিয়ে যান। বাংলাদেশে বহু জায়গায় বিবাহের ক্ষেত্রে দেখা যায় হারাম কাজ দিয়ে বিয়ে হবে। অনেক ছেলে তার বাবাকে সহ দেখতে চাইবে, কোথায় পেয়েছেন এটা?
ওই মেয়েটাকে আপনি বিবাহ করবেন, আপনার জন্য দেখা যায় যাচ্ছে একবার, আপনার বাবার জন্য দেখা যায় যাচ্ছে বিয়ের আগে। কথা বলেন না কেন? বিয়ের আগে যে আপনি তাকে দিয়ে দেখাচ্ছেন, এটা হারাম দিয়ে শুরু করছেন। অনেকে আবার দোলা ভাই নিয়ে যায়। যে পারিবারিক জীবনের যে বেড়াটা, যে জ্বালানাটা আমরা নষ্ট করে ফেলি চাই, এই জন্য মায়েদের পেটে এখন আর আব্দুল কাদের জেলানি আসে না। এই কথা বলতে না আসলে আজকেও কত মানুষ দোয়া পাচ্ছিল। দিনের বেলা আজকে মাহফিল ছিল আমার মাগুরা শ্রীপুরে, কত মানুষ ছোট ছোট বাচ্চা নিয়ে এসে দোয়া করে। দোয়া করেন সেটা যেন আব্দুল কাদের জেলানি হয়, অমর হয়। আব্দুল কাদের জেলানি চাইলে এমনি হবে? আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল, ওই মায়ের পেটের দিকে তাকান আর আপনার স্ত্রীর পেটের দিকে তাকান। এর পেট তো মরে মরে থাকে খারাপ। কথা বলেন, সারা দেশের মানুষ দেখা শেষ। আর আব্দুল কাদের জেলানির মায়ের পেট তো এরকমই ছিল। অনেক জীবনে ধরতে গিয়ে পেয়েছি, মাকে একদিন জিজ্ঞাসা করছো, মা আমাকে পেটে রাখা অবস্থায় তুমি কোন হারাম কাজ করেছিলে? মা তো মন খারাপ করে ফেলেছি, ডাক দিয়ে বলে, সন্তান আমার কি বললে? তোকে পেটে নিয়ে কোন হারাম কাজ করবো মানে? হ্যাঁ, আমার মনে হয় তুমি আমার পেটে নিয়ে কোন হারাম কাজ করেছিলে, নয়তো আমি যা পড়ি আমার কোন পড়া মনে থাকতে চাই না। মা বলছে, বাবারে প্রশ্ন যখন করলি তোকে পেটে নিয়ে কোন হারাম কাজ করেছি বলে আমার মনে হয় না, তবে একটা কথা আমার মনে আছে, আমার পেটে যখন তোর বয়স 9 মাস, 6 মাস, তখন আমি বেড়াতে গিয়েছিলাম তোর নানির বাড়ি। ওখানের উপরে দেখলাম কিছু আশা রোদে শোকাতে দিয়েছে, ওইটা আমি তুলে খেয়ে ফেলেছিলাম। পরবর্তীতে জানলাম যে ওটা পাশের বাড়ির একজন রোদে শোকাতে দিয়েছে। ও বাবা আব্দুল কাদের, মানুষের জিনিস আমি না বলে খেয়েছি, আর এটা হচ্ছে চুরি। এটা কি? কারো জিনিস না বলে খাওয়া, না বলে নেওয়া, এর নাম চুরি। এর নাম কি? আরো ধরে বলে, যে তুমি চুরি করে ফেলেছি, ওই হারাম মালের প্রভাব তোর মেধার উপরে পড়েছে, এই কারণে তোর পড়া মনে থাকে না। ফরিদপুরের মা বোনেরা আপনারা আছেন কিনা আমি জানি না, আপনার পেটে আব্দুল কাদের জেলানি, ফাতিমাতুজ জোহরা এমনি আসবে। তার সন্তান পেটে রাখা অবস্থায় মানুষের জিনিস না বলে খাওয়ার কারণে তার ভুল করে মনে করেছিল আমার নিজের মায়েরটা। এই কারণে মেধার উপরে সন্তানের প্রভাব পড়ে। আপনারা আমাদেরকে পেটে নিয়েছে যারা, কত কিছু না বলে খেয়ে হজম করে ফেলে। আমাদের পারিবারিক জীবনের যে বেড়াটা ছিল, দেওয়ালটা ছিল, এটা আমরা নষ্ট করে ফেলেছি। এখন আবার আরম্ভ করেন আস্তে আস্তে ভালো করার। একজন মহিলাকে 14 জন পুরুষ মানুষ দেখতে পারে, কিন্তু মুখমন্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পড়া শরীর দিকে রাখা লাগবে। আর বাকি কারো সামনে তো মেয়েদের যাওয়ার জায়গা নেই। 14 জন পুরুষের সামনে আপনি যেতে পারবেন, তার ভেতরে আপনার বাবা, দুধ বাবা না, আপনার আপন বাবা হওয়া লাগবে, নাম ডাকা বাবা না। অনেকে ধর্ম বাবা পাঠিয়েছে, তার জন্য কোনো পর্দা নেই, বাবা শাহজালাল সব হালাল, এটা গায়ে যাবে। কিসের ধর্ম বাপ? আপনি শুধু যেতে পারবেন আপনার আপন বাবার সামনে, আপনার নিজের ছেলের সামনে, বোনের ছেলের সামনে, মেয়ের জামাইয়ের সামনে। মেয়ের জামাই মানে কি? মেয়ের স্বামী, যেটা ওটা আপনার জামাই তো বলবে না। চট্টগ্রামে আরো স্বামীকে বলে ভেজা। এই জন্য বলছি মেয়ের যেটা স্বামী, ওইটা তো আপনার জামাই হওয়ার সম্পর্কে, তার সাথে আপনি দেখা করতে পারবেন শাশুড়ি হিসাবে, কিন্তু মুখমন্ডল, হাতের কবজি, পায়ের পাতা, এ পুরা শরীর ঢেকে রাখা লাগবে। মাথার চুল নিজের মেয়ের স্বামী ওই জামাইকে দেখানো যায় না, কিন্তু অনেক শাশুড়ি চুলে শ্যাম্পু করে দেখায় যে বাবা জি। শেষ পর্যন্ত অনেক শাশুড়িকে নিয়ে জামাই যে পালিয়ে গেছে, এ বাংলাদেশে নেই। আমাদের বেড়া এমন নড়বড়ে হয়ে গেছে, বেড়া দিয়েছে এসে ঢুকে পড়ে। এ বেড়ায় শান্তি আসবে? এই দেওয়াল গুলো না, বেড়া গুলো না, এর বড় জ্বালানা আছে।
এই জ্বালানাগুলোর নাম আল্লাহর কোরআনে আমি বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে দিয়েছি। অর্থনীতির জ্বালানা লাগানো লাগবে, সাংস্কৃতিক জ্বালানা লাগানো লাগবে। আর সাংস্কৃতিক জগৎটার জ্বালানা আমরা এমন ভাবে তুলে দিয়েছি, জ্বালানাটা এই যে সাংস্কৃতিক জগতের জ্বালানা, অর্থনীতির জ্বালানা, সামাজিক জীবনের জ্বালানা, এই জ্বালানাগুলো ঠিক করার দরকার না? এই নেওয়া লাগবে কোরআন থেকে। সব অবস্থা যেখানে দেওয়া অনানাযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন নাযিল করার ধারাবাহিকতা এমন এমন বিধান আমি দিয়েছি যেটা মুমিনদের রোগ মুক্তির কারণ হবে। এই সমস্ত বিষয়গুলো যেহেতু রোগ দিয়ে ভরা, এই জ্বালানাগুলো ভেন্টিলেটর লাগে, এগুলো আমরা ঠিক করবো। এগুলো মুআশারাত, মানুষের সাথে কথা বলতে হলে আপনি বাইরে থেকে কথা বলবেন তখন হাসি মুখে বলবেন। মোবাইলে যখন কথা বলবেন এমন নরম ভাষায় বলা লাগবে যেন এক একটা কথা হিসাবে দেওয়ার মতো সহজ। এই বিষয়গুলো দিয়ে যদি আমরা ঘর, জ্বালানা, দরজা, আকাশের যে ছাদ, টিনের ছাদ হোক, আর এমনিতে 64 ছাদ হোক, এই ছাদগুলো যদি কোরআনের আয়াতগুলো দিয়ে, হাদিসগুলো দিয়ে আমরা বানাতে পারি, এইরকম বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ঘরে ঢুকলে আপনি আসলে শান্তি পাবেন। আমরা যাকে ইচ্ছা তাকে সরল পথের দিশা দেন। আমরা যদি এভাবে ঘরে প্রবেশ করতে পারি হেদায়েতের সহকারে, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ যদি জিয়াদাতুন না দিত, এখানে 2 পেশ আছে। এই তানবিনের অর্থ পেয়েছি আমি তাফসীরে ফিসিরালের কোরআনে। মুফাসসির লিখেছেন যারা ভালো কাজ করে তাদের উত্তম কিছু আমার আল্লাহ রেখে দিয়েছে, এবং তার চাইতেও বেশি এবং ধারাবাহিক ভাবে। এখানে আরবি যারা বুঝে তাফসীর পড়ে ওনারা জানবেন শুধু জিয়াদা এরকম আল্লাহ দিলে আল্লাহর নিয়ামতটা ফেলে দিত। আল্লাহ যদি জিয়াদা তোল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এরকম শান্তির ঘর তৈরি করে যারা সত্যি প্রবেশ করতে পারবে, যারা হেদায়েত সহকারে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে, এদের যে নিয়ামত আল্লাহ দেবেন এটা শুধু শেষ না, এটা অব্যাহত থাকবে। এবং সর্বশেষ নিয়ামতের নাম হচ্ছে আল্লাহর সাক্ষাৎ। আল্লাহ এটা দিয়ে যেন আমাদের ধন্য করেন, আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাবুদ, প্রচন্ড গরমের ভেতরে কোরআন কারীম শোনার জন্য আমরা বোঝার জন্য চেষ্টা চালিয়েছি। তোমার হাবিব জানেন যে কোরআনের জন্য একটা আয়াত বোঝার জন্য মানুষ যদি চেষ্টা করে 1 ঘন্টা 500 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। আর 1 ঘন্টা ধরে চেষ্টা চালাও, আল্লাহ তুমি আমাদেরকে মেহেরবানি করে কোরআনের আয়াতটা কায়েম করে দাও। 56,000 বর্গ মাইল যেমন একটা শান্তির নির্জন তৈরি করে দাও, যেখানে প্রবেশ করলে আসলে তার সালাম হিসাবে শান্তি পাওয়া যায়। অনুষ্ঠানের আয়োজন করতে গিয়ে যারা ইসলাম দিল তাদেরকে কবুল করো, মা বোনদেরকে খাদিজার মতো আয়েশার মতো মানিয়ে দাও। আল্লাহ তাআলা দেশটা যখন মুক্তি করে দিয়েছে, সর্বশেষ তোমার বড় আকাঙ্ক্ষা আছে আমাদের কোরআন দিয়ে দেশটা চলছে, এটা যেন দেখে মরতে পারি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।